বললেন قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى। হ্যাঁ, এখানে দেখেন قالوا, হ্যাঁ আগের আয়াত থেকে একটু পড়লে ভালো হবে, যে ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন, আর হারুন আলাইহিস সালাম তাদেরকে বললেন, অর্থাৎ সম্প্রদায়ের লোকদেরকে বললেন, মিন ক্বাবলু, ইতিপূর্বে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নামা ফুতিনতুম বিহি, নিশ্চয় তোমাদেরকে তা দ্বারা পরীক্ষা করা হচ্ছে বা পরীক্ষা করা হয়েছে। তা দ্বারা বলতে কি দ্বারা? বাছুর দ্বারা। ওই বাছুর দ্বারা। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমানু, আর নিশ্চয় তোমাদের প্রতিপালক হলো আর রহমান, অত্যন্ত দয়ালু। ফাত্তাবিউনি, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। ওয়াতিউ আমরি, আর আমার বিষয় মেনে নাও। বুঝতে পেরেছেন? তারপর সম্প্রদায়ের লোক কি বললো? ক্বালু, অর্থ কি? তারা বলল, তারা বলল লান নাবরাহা আলাইহি আকিফিনা। লান নাবরাহা আলাইহি আকিফিনা অর্থ আমরা কিছুতেই পূজা ছাড়, মানে হ্যাঁ, লান নাবরাহা, আমরা কিছুতেই বিরত হব না, আলাইহি মানে তার কাছ থেকে, আকিফিনা, আকিফিনা মানে বসে থাকা। তো এখানে হলো আমরা কিছুতেই বলতে পারেন আমরা আমরা কিছুতেই বসে থাকবো না। বুঝতে পেরেছেন? এটা বলতে পারেন লান নাবরাহা আলাইহি আকিফিনা, আমরা কিছুতেই বসে থাকবো না, হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, যতক্ষণ না মূসা আলাইহিস সালাম আমাদের নিকট ফিরে আসে। বুঝতে পেরেছেন? قالوا لن نبرح عليه عاكفين, তারা বলল لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى, আমরা বসে থাকবো যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। বুঝতে পেরেছেন? হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, মানে যতক্ষণ না মূসা আমাদের নিকট ফিরে আসে। লান নাবরাহা আলাইহি আকিফিন, মানে আমরা তার উপর স্থির থাকবো, অর্থাৎ ওই বাছুরের পূজায় স্থির থাকবো। হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, যতক্ষণ না মূসা আলাইহিস সালাম আমাদের নিকট ফিরে আসেন। তারপর দেখেন ক্বালা ইয়া হারুন, বলেন অর্থ বলেন। ক্বালা অর্থ কি? হারুন আলাইহিস সালাম বললেন, তিনি বললেন। ক্বালা ইয়া হারুন, তিনি বললেন, হে হারুন। তিনি বলতে কে বললেন? এখানে ক্বালার ফাইল কে হবে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম। ক্বালা ইয়া হারুন, তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া হারুন, হে হারুন, মা মানাআকা, তুমি নিষেধ কেন করো? মা মানাআকা মানে মা মানাআকা, মানাআকা, মা, এখানে মা কি হয়েছে? মা এর নাফি নেই উস্তাদ। না, এটা হলো প্রশ্নবাচক। মা মানাআকা, তোমাকে কিসে নিষেধ করেছে? ইয রাআইতাহুম দাল্লু, ইয রাআইতাহুম দাল্লু, যখন তুমি দেখতে পেয়েছো যে তারা পথভ্রষ্ট হয়েছে। বুঝতে পেরেছেন? ক্বালা ইয়া হারুন, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া হারুন, হে হারুন, মা মানাআকা, কোন জিনিসের লো, ইয রাআইতাহুম দাল্লু, যখন তুমি দেখতে পেয়েছো যে তারা পথভ্রষ্ট হচ্ছে হয়েছে। আল্লাহ তাত্তাবিআনি, আল্লাহ তাত্তাবিআনি অর্থ কি? আল্লাহ তাত্তাবিআনি, তুমি কি আমার অনুসরণ করলে না? বুঝতে পেরেছেন? হারুন মূসা আলাইহিস সালাম বলতেছে রাগ করে, আল্লাহ তাত্তাবিআনি, তুমি কি আমার অনুসরণ করলে না?
আফা আসাইতা আমরি, অর্থ তো সহজ আছে। আফা আসাইতা আমরি, হুম, আফা আসাইতা আমরি কি হবে, অর্থ কি হবে? আসাইতা, তুমি কি আমার কাজের বিরোধিতা করলে, আদেশের আফা আসাইতা আমরি, আমরি মানে কি? আমি মানে আমরা আদেশে আমার আদেশ। আসে। হ্যাঁ, আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশ অমান্য করলে? আসা ইয়াসি মানে কি অমান্য করে না? আফা আসাইতা আমরি, তুমি কি আমার নির্দেশ অমান্য করলে? মানে হারুন আলাইহিস সালামকে বলতেছে মুসা আলাইহিস সালাম, যে ক্বালা ইয়া হারুনু, মুসা আলাইহিস সালাম বললেন ইয়া হারুন, হে হারুন, মা মানাআকা, তোমাকে কোন জিনিস নিষেধ করলো, ইয রাআইতাহুম দাল্লু, যখন তুমি দেখলে তাদেরকে, দল্লু যে তারা পথভ্রষ্ট হচ্ছে বা হয়েছে, আল্লাহ তাত্তাবিআনি, তুমি কি আমার অনুসরণ করলে না? আফা আসাইতা আমরি, তুমি কি আমার বিষয় অমান্য করলে বা আমার নির্দেশ অমান্য করলে? 38 নম্বর টিকে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় হযরত হারুন আলাইহিস সালামকে নিজ স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। তখন তাকে বলেছিলেন যে আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, তাদেরকে সংশোধন করবে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। একটু দাঁড়ান, যে জি ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, জি। তো এখানে দেখেন যে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় হযরত হারুন আলাইহিস সালামকে নিজ স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। তখন তাকে বলেছিলেন আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, তাদেরকে সংশোধন করবে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এখানে তার সেই নির্দেশের প্রতি ইশারা করা হয়েছে। তার কথার সারমর্ম এই যে এরা যখন বিপদে চলছিল, তখন আপনার কর্তব্য ছিল অতি দ্রুত আমার কাছে চলে আসা। সেটা করলে এক তো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সংস্রব ত্যাগ করা হতো, দ্বিতীয়ত আমার মাধ্যমে তাদেরকে সংশোধনেরও চেষ্টা করা যেত। বুঝতে পেরেছে? তারপর হম হারুন আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইয়া ইবনা উম্মা, হ্যাঁ, অর্থ বলেন ক্বালা ইয়া ইবনা উম্মা, হুম, ইয়া ইবনা উম্মা মানে হে আমার সহোদর ভাই, মানে মায়ের ছেলেকে কি বলবে, সহোদর ভাই। ক্বালা ইয়া ইবনা উম্মা, হারুন আলাইহিস সালাম বললেন ইয়া ইবনা উম্মা, হে আমার সহোদর ভাই, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, অর্থ বলেন দেখি, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, লিহিয়াতুন মানে দাড়ি, লিহিয়াতুন মানে কি, দাড়ি, দাড়ি। হ্যাঁ, লা তাখুয বিলিহিয়াতি অর্থ কি হবে, তুমি ধরো না আমার দাড়ি, হ্যাঁ, ওয়ালা বিরাসি এবং আমার মাথা, এবং আমার মাথা, মানে মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ না, উনি হারুন আলাইহিস সালাম দাড়ি ধরে টান দেন, তারপর ওনার চুল ধরে টান দিতেছে, মাথা চুল ধরে টান দিতেছে, যে কেন এই যে সবাই বিপদগামী হলো, তুমি কি করলে, বুঝতে পেরেছেন?
আল্লাহু আকবার। যে ইয়াবনা উম্মা ক্বালা ইয়াবনা উম্মা, হারুন আলাইহিস সালাম বললেন ইয়াবনা উম্মা, হে আমার সহোদর ভাই, লা তাখুয বিলিহইয়াতি, তুমি আমার দাড়ি ধরো না, ওয়ালা বিরাসি, আমার মাথাও না। ইন্নী খশিতু, ইন্নী খশিতু অর্থ কি? ইন্নী, নিশ্চয় আমি ভয় করেছি। হ্যাঁ, ইন্নী নিশ্চয় আমি, খশিতু আমি আশঙ্কা করেছিলাম বা আমি আশঙ্কা করেছি, আন তাকুলা, আন তাকুলা মানে কি? বলবে হ্যাঁ তুমি বলবে, মানে এই কথাকে আমি আশঙ্কা করলাম যে ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, তুমি বিভেদ সৃষ্টি হ্যাঁ, করেছো হ্যাঁ, বনি ইসরায়েলের মধ্যে। হ্যাঁ তুমি বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টি করেছো, যে এই কথা তুমি বলবে, আমি যদি তাদের মধ্যে কি করি, সংশোধন করতাম। হারুন আলাইহিস সালাম বলতেছেন ইন্নী খশিতু, নিশ্চয় আমি ভয় করেছি, আন তাকুলা, যে তুমি বলবে কোন কথা, এই কথা, ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, যে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো, ওয়ালাম তারকু বিকাউলি, এবং ওয়ালাম তারকু মানে আমার স্মরণ রাখনি, হ্যাঁ, এবং স্মরণে রাখনি, কওলি আমার কথা, আমার কথা স্মরণে রাখনি, তুমি এটা বলবে। দেখুন 39 নম্বর টিকায় দেখেন, হযরত হারুন আলাইহিস সালামের এই বক্তব্যের অর্থ হলো, আমি চলে গেলে এরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়তো, কিছু লোক তো আমার অনুগামী হতো, বাকিরা বিপদগামীদের সঙ্গে থাকতো, যারা আমাকে হত্যা পর্যন্ত করার পায়তারা করছিল, যেমন সূরা আরাফের মধ্যে আছে। হযরত হারুন আলাইহিস সালামের জবানি বর্ণিত হয়েছে, সুতরাং আপনি যে বলেছিলেন তাদেরকে সংশোধন করবে, আমার ভয় হয়েছিল সেটা করলে আপনার এই নির্দেশ অমান্য করা হতো। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপর হলো মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের কথা শেষ, এখন তিনি বলতেছেন ক্বালা ফামা খাতুবুকা ইয়া সামিরিয়্যু, ক্বালা, ক্বালা বলতে কাকে বুঝিয়েছেন? ক্বালা মানে মুসা আলাইহিস সালাম বললেন ফামা খাতুবুকা, তোমার কি ব্যাপার? বুঝতে পেরেছেন? ফামা খাতুবুকা, ফামা খাতু, এখন কি, খাতুবুকা তোমার বক্তব্য বা তোমার কথা, ইয়া সামিরিয়্যু, হে সামিরি, মানে এখন মুসা আলাইহিস সালাম সামিরিকে উদ্দেশ্য করে বললেন ফামা খাতুবুকা ইয়া সামিরিয়্যু, হে সামিরি এখন তোমার বক্তব্য কি, ফামা খাতুবুকা ইয়া সামিরিয়্যু, قال بصرت بما لم يبصروا به, قال بصرت অর্থ কি? قال সে বলল, কলা বলতে কি? সে বলতে কে, কাকে বুঝিয়েছে? হ্যাঁ, সামিরি বলল। কে বলল? সামিরি বলল, যে সামিরিকে তো উনি প্রশ্ন করেছেন, ক্বালা ফামা খাতুবুকা ইয়া সামিরিয়্যু, হে সামিরি তোমার এখন বক্তব্য কি? ক্বালা বাসুরতু, তখন সে বলল, কি বলল? বাসুরতু, বাসুরতু মানে আমি দেখেছি, বাসুরতু মানে কি? আমি দেখেছি, বিমা লাম ইয়াবসুরু বিহি, বিমা মানে যা, লাম ইয়াবসুরু বিহি তারা দেখেনি, মানে আমি দেখেছি যা তারা দেখেনি। ফাকাবাতু, তারা, তারা বলতে কওমের সম্প্রদায়ের লোকেরা। বুঝতে পেরেছেন? সামিরি বলল বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি যা দেখেছি, লাম ইয়াবসুরু বিহি তারা তা দেখেনি। ফাকাবাতু কবযাতাম মিন আসারির রাসূল, ফাকাবাতু আমি, অতঃপর আমি নিলাম, কবাত মানে কি, আমি নিলাম, কবদাতান এক মুঠো মাটি, কবদাতান মানে এক মুঠো, এখানে মাটি উল্লেখ করেন, ফাকাবাতু কবদাতান আমি এক মুঠো মাটি নিলাম, মিন আসারি রাসূলি প্রেরিতের, হ্যাঁ প্রেরিত ব্যক্তির পদচিহ্ন থেকে, মিন আসারি রাসূলি
যে আমি প্রেরিত ব্যক্তির পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিলাম, ফানাবাতুহা, অতবার আমি তা নিক্ষেপ করলাম। বুঝতে পেরেছেন? ফানাবাতুহা, অতবার আমি তা নিক্ষেপ করলাম, অর্থাৎ আমি তো ওই মাটিকে নিক্ষেপ করলাম ওই ইয়ার দিকে, ওই যে বাছুর মূর্তি তৈরি করলাম ওই মূর্তির দিকে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন একটা ঠিক আছে, ৩৯ নম্বর টিকা তো পড়া হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। ৪০ নম্বর, হ্যাঁ। রসুলের পদচিহ্ন বলে হযরত জিবরাইল আলাইহিস সালামের পদচিহ্ন বোঝানো হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাফেলায় হযরত জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। মুফাসসিরগণ সাধারণভাবে এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানব বেশে একটি ঘোড়ায় সওয়ার ছিলেন। সামিরী লক্ষ্য করছিল তার ঘোড়ার পা যেখানেই পড়ে সেখানে জীবনের লক্ষণ প্রকাশ পায়। সামিরী উপলব্ধি করলো ঘোড়ার পা ফেলার স্থানে সঞ্জীবনী শক্তি আছে এবং এই শক্তিকে কাজে লাগানো যেতে পারে, অর্থাৎ নিষ্প্রাণ কোনো বস্তুতে এই মাটি প্রয়োগ করলে তাতে জৈব বৈশিষ্ট্য সঞ্চার হতে পারে। সুতরাং হ্যাঁ, সে এক মুঠো মাটি নিয়ে বাছুরের মূর্তিতে ঢুকিয়ে দিল, ফলে তার থেকে হাম্বা রব বের হতে লাগলো। কিন্তু কোন কোন মুফাসসির যেমন হযরত মাওলানা হক্কানি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানিতে ৩য় খণ্ডের মধ্যে বললেন, সামিরীর এই বিবৃতি ছিল সম্পূর্ণ মিথ্যা। আসলে বাছুরের থেকে আওয়াজ বের হচ্ছিল বাতাস চলাচলের কারণে। কুরআন মাজিদ নিজে যেহেতু এ সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রদান করেননি, বরং সহিহ হাদিসেও এ সম্পর্কেও কিছু পাওয়া যায় না। আবার এটা জানার উপর দ্বীনই জরুরি কোনো বিষয় নির্ভরশীল নয়। তাই বাছুরটি রহস্য সন্ধানের পিছনে না পড়ে বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করাই শ্রেয়, যে তিনি ভালো জানেন সেটির কি রহস্য। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে ঘাটাঘাটি না করা। তারপর দেখেন কি বলছেন যে ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, সামিরী বলল আমি দেখেছি বিমা লাম ইয়াবসুরু বিহি, যা সম্প্রদায়ের লোকেরা দেখেনি বা লক্ষ্য করেনি। ফাকাবাতু কবযাতাম মিন আসারি রাসূল, ফাকাবাতু, অতঃপর আমি নিলাম কবযাতান এক মুঠি মাটি, মিন আসারি রাসূলি, রাসূল অর্থাৎ প্রেরিত ব্যক্তির এর পদচিহ্ন থেকে, ফানাবাতুহা, অতঃপর আমি তার দিকে নিক্ষেপ করলাম, অর্থাৎ ওই মূর্তির প্রতি নিক্ষেপ করলাম। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, ওয়াকাযালিকা, আর এটাই সাওয়ালাত লি, আমাকে মন্ত্রণা দিল, নাফসি, আমার মন, অর্থাৎ আমার মন আমাকে এমনই বলল করতে। বুঝতে পেরেছেন? সামিরী বলল শেষ পর্যন্ত। তারপর ক্বালা ফাযহাব, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইল কি মূসা আলাইহিস সালাম, ফাযহাব, সুতরাং তুমি দূর হও। এখানে যাও বলতে এখানে একটা ধমক স্বরূপ বলতে হবে, ফাযহাব, সুতরাং তুমি যাও বা দূর হও। ফাইন্না লাকা ফিল হায়াতি, শুনতে পাচ্ছেন? ফাইন্না লাকা ফিল হায়াতি অর্থ কি? ফাইন্না, ফাইন্না অর্থ কি? নিশ্চয় লাকা, হ্যাঁ, তোমার জন্য রয়েছে ফিল হায়াতি, জীবনে, হ্যাঁ, জীবনের মধ্যে, জীবন দশায় বলেন, নিশ্চয় তোমার জীবন দশায় রয়েছে আন তাকুলা, যে তুমি বলবে লা মিসাস, মানে স্পর্শ করো না, লা মিসাস মানে আমাকে স্পর্শ করো না, এটা লা মিসাস মানে আমাকে ছুঁয়ো না বা স্পর্শ করো না। এখানে ৪১ নম্বর টিকা দেখেন, বাছুর পূজার ক্ষেত্রে সামিরী মুখ্য ভূমিকা পালন করেছিল, তাই তাকে এই শাস্তি দেওয়া হলো, সবাই তাকে বয়কট চলবে, কেউ তাকে স্পর্শ করবে না এবং সেও কাউকে স্পর্শ করবে না, অর্থাৎ সে সম্পূর্ণ অস্পৃশ্য থাকবে।
অস্পৃশ্য হওয়ার এই শাস্তি দুই ভাবে পারে। এক, হয়তো আইনি হুকুম জারি করা হয়েছিল কেউ যেন তাকে স্পর্শ না করে। দুই, অথবা কোন কোন রেওয়ায়াতে যেমন বলা হয়েছে তার শরীরে এমন কোন রোগ দেখা দিয়ে যদ দরুন কেউ তাকে স্পর্শ করতে পারতো না। স্পর্শ তার নিগ্রহ স্পর্শকারীর উভয়েরই শরীরে জ্বর আসতো। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকা মাওঈদান, ওয়া ইন্না লাকা মাওঈদান অর্থ কি? ওয়া ইন্না লাকা অর্থ আপনারা বলছেন না কেন? এগুলো তো সহজ আছে। নিশ্চয় তোমার জন্য মাওঈদান, মাওঈদান অর্থ কি? একটি মাওঈদান একটি প্রতিশ্রুত কাল রয়েছে। ওয়া ইন্না লাকা মাওঈদান, ওয়া ইন্না লাকা মাওঈদান, আর নিশ্চয় তোমার একটি নির্দিষ্ট কাল রয়েছে বা প্রতিশ্রুত কাল। লাং তুখলাফাহু, কিন্তু তার ব্যতিক্রম হবে না, মানে যার খেলাপ করা হবে না। তোমার ওই কালের কি নির্দিষ্ট কাল খেলাপ হবে না। এখানে দেখেন নম্বরটি পড়লে আরো প্রতিশ্রুত কাল বলতে আখেরাত বোঝানো হয়েছে, যেখানে তাকে এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? ওয়ানজুর ইলা ইলাহিকা, ওয়ানজুর অর্থ কি? ওয়ানজুর এবং তুমি তুমি তাকাও, লক্ষ্য করো, ইলা ইলাহিকা তোমার ইলার দিকে, তোমার ইলার দিকে, মানে যাকে তুমি ইলা বানিয়েছো ওই ইলার দিকে তুমি লক্ষ্য করো। আল্লাযী যালতা আলাইহি আকিফা, আল্লাযী যালতা আলাইহি আকিফা, আল্লাযী মানে যাকে, যালতা তুমি থাকতে, মানে যার উপর থাকতে, আলাইহি তার প্রতি, আকিফান মানে উবু হয়ে। এখানে বলতে পারেন যার উপর, মানে যার উপাসনায় তুমি স্থির হয়ে গিয়েছিলে, এটা বলতে পারেন। জলতা আলাইহি আকিফা মানে যার উপাসনায় তুমি স্থির হয়েছো। তুমি তোমার ওই মাবুদের দিকে লক্ষ্য করো, তোমার ইলাহার দিকে লক্ষ্য করো। উনজুর ইলা ইলাহিকাল্লাযী ওয়ালতা আলাইহি আকিফা, এবং তুমি তোমার ওই ইলাহার দিকে লক্ষ্য করো যার উপাসনায় তুমি স্থির হয়ে গিয়েছো। লানুহাররিকান্নাহু, লানুহাররিকান্নাহু অর্থ কি? অবশ্যই, হাররিকান্নাহু জ্বালিয়ে দিব। হ্যাঁ, নুহাররিকান্নাহু অবশ্যই আমি সেটি জ্বালিয়ে দিব। থুম্মা লানানসিফান্নাহু, লানানসিফান্নাহু মানে ছড়িয়ে দিব, অথবা নিশ্চয় আমি তাকে, অবশ্যই আমি তাকে ছড়িয়ে দিব। ফিল ইয়াম্মি, ফিল ইয়াম্মি বলতে সাগরের মধ্যে। ফিল ইয়াম্মি নাসফা, নাসফা মানে বিক্ষিপ্ত করে। নিশ্চয় আমি তা সাগরের মধ্যে ছড়িয়ে দিব, নাসফান বিক্ষিপ্ত করে, তাকে জ্বালানোর পর। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই যে বাছুরকে তুমি বানিয়েছ তাকে আমি জ্বালিয়ে দিব, অতঃপর আমি তাকে সমুদ্রের মধ্যে একবারে বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। তারপর দেখেন ইন্নামা ইলাহুকুমুল্লাহ, তারপর এখন দাওয়াত দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এখন মুসা আলাইহিস সালাম কি এখানে আবার দাওয়াত দিচ্ছেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহ। ইন্নামা অর্থ কি? ইন্নামা নিশ্চয়, ইন্নামা অর্থ কি? নিশ্চয়, নিশ্চয়, বা শুধুও বলা যায়। শুধু ইলাহুকুম তোমাদের ইলাহা আল্লাহ, আল্লাহ, তোমাদের ইলাহ আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ব্যতীত কোনো হক ইলাহা নাই। যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তোমাদের ইলাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা অর্থ কি?
ওয়াসিয়া মানে পরিব্যাপ্ত করে আছে, কুল্লা শাইইন তিনি সবকিছুকে, ইলমান তার জ্ঞানের দিক থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু, তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে, এটা বলতে পারেন। কাযালিকা, এভাবে এভাবে নাকুসু আলাইকা, নাকুসু মানে কি ঘটনা বল, আমি ঘটনা বল। আমি বর্ণনা করি, নাকুসু কসা ইয়াকুসু থেকে আমি বর্ণনা করি, এভাবে আমি বর্ণনা করি, আলাইকা তোমার প্রতি, তোমার উপর, মিন আম্বাই আম্বাই সংবাদ সমূহ থেকে, আনবা মানে কি সংবাদ সমূহ, মিন আম্বাই মানে সংবাদ সমূহ থেকে, মা কদ সাবাক পূর্বে ঘটেছে, বুঝতে পেরেছেন? যা অবশ্যই পূর্বে ঘটেছে, মানে এমনি ভাবে আমি আপনার প্রতি, মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কাযালিকা নাকুসু আলাইকা, এমনি ভাবে আমি আপনার প্রতি বর্ণনা করি, মিন আম্বাই মা কদ সাবাক, যে ঘটনাগুলো অবশ্যই বিগত হয়ে গেছে সেগুলোর সংবাদ, বুঝতে পেরেছেন? ওয়ালাকাদ আতাইনাকা, মানে আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ, আর অবশ্যই আমি আপনাকে দান করেছি, আতাইনাকা মিন লাদুন্না যিকরা, মিন লাদুন্না মানে আমার পক্ষ থেকে, যিকরা মানে উপদেশ বা উপদেশ বাণী। এখানে দেখেন ৪৩ নম্বর টিকার মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত ভাবে বর্ণনা করার পর এই আয়াতে বলা হচ্ছে, একজন উম্মি ও নিরক্ষর হওয়া সত্ত্বেও এবং জ্ঞান অর্জন ও ইতিহাস সম্পর্কে অবগতি লাভের কোনো মাধ্যম হাতে না থাকার পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে এসব ঘটনা বিবৃত হওয়া তার রিসালাতের উজ্জ্বল দলিল। এটা প্রমাণ করে তিনি একজন সত্য রাসূল এবং তিনি যে সব আয়াত পাঠ করেন তা আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারপর হলো মান আ'রাদা আনহু, মান আ'রাদা আনহু, মান কি অর্থ কি? কি উস্তাদ? যিনি, যে, আ'রাদা মুখ ফিরিয়ে নিবে, আ'রাদা তো মানে কি মুখ ফিরিয়ে নেয়, মান আ'রাদা আনহু তা থেকে, তা থেকে মানে যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নিবে বা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাহু ইয়াহমিলু, ফাইন্নাহু সে ইয়াহমিলু বহন করবে, হ্যাঁ বহন করবে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, উইজরান বোঝা না, বোঝা, বোঝা হ্যাঁ বোঝা, হ্যাঁ নিশ্চয়ই সে কিয়ামতের দিন বোঝা বহন করবে, মানে পাপের বোঝা। খালিদিনা ফিহি, তাতে তিনি থাকবে, হ্যাঁ খালিদিনা ফিহি তাতে তারা চিরকাল স্থায়ী হবে। ওয়াসাআ লাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, ওয়াসাআ লাহুম আর কতই না মন্দ, লাহুম তাদের জন্য, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, হিমলা মানে সেই বোঝা, অর্থাৎ সেই বোঝা কিয়ামতের দিন তাদের জন্য কতই না মন্দ হবে। আল্লাহ, ইয়াউমা ইউনফাকু বিস-সূরি, যেদিন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি, ইউনফাকু মানে ফুঁক দেওয়া হবে, ফিস-সূরি মানে কি সিংহায়, বুঝেছেন? যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে মানে ফুৎকার দেওয়া হবে, ওয়া নাহশুরুল মুজরিমিনা, ওয়া নাহশুরুল মুজরিমিনা অর্থ কি? এবং আমি অপরাধীদেরকে কি করব? নাহশুরু একত্রিত করব, হাসারা ইয়াহশুরু থেকে, ইয়াউমা ইযিন যুরকা, সেদিন যুরকা মানে নীল চক্ষু অবস্থায়, মানে তাদের চক্ষু থাকবে নীল, যুরকা তাদের চোখ ওই সময় নীল অবস্থায় থাকবে। আল্লাহু আকবার, ভয়ে, যে ইয়াউমা ইউনফাকু বিস-সূরি যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ওয়া নাহশুরুল মুজরিমিনা আর আমি অপরাধীদেরকে একত্রিত করব, ইয়াউমা ইযিন যুরকা যে সেদিন তাদের চক্ষু থাকবে নীল।
আল্লাহু আকবার। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, ইয়াতাখাফাতুনা, তারা ভয় তারা করবে। চুপিসারে বলবে। ইয়াতাখাফাতুনা মানে কি? তারা চুপিসারে বলবে বাইনাহুম, তাদের মাঝে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তারা বাইনাহুম এখানে তাদের মাঝে না বলে পরস্পর পরস্পর তারা চুপিসারে বলবে, ইল্লা বিস্তুম ইল্লা আশরা, তোমরা তো 10 দিন তবে এখানে অবস্থান করেছো। বুঝতে পেরেছেন? তো 10 দিন ছাড়া তোমরা এখানে অবস্থান করনি। এখানে ইন নাফিয়া অর্থ ব্যবহৃত হবে। কয় তোমরা তো 10 দিনের বেশি থাকোনি। এখানে কোথায় থাকেনি এটা ৪৪ নম্বর টিকায় দেখেন। অর্থাৎ কিয়ামতের দিবস তাদের জন্য এমনই বিভীষিকাময় হবে যদ্দরুন তাদের কাছে দুনিয়ার সমগ্র জীবন অতি সংক্ষিপ্ত মনে হবে, যেন সেটা দিন দশকের ব্যাপার। বুঝতে পেরেছেন? তারপর দেখেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা, নাহনু আ'লামু মানে কি? নাহনু নাহনু আমরা জানি, আ'লামু অধিক জানি, বিমা ইয়াকুলুনা যা যা তোমরা তারা বলো, বলে, যা তারা বলে। বলে ইদ ইয়াকুলু স্মরণ করো যখন যখন ইয়াকুলু সে বলবে, আমসালুহুম মানে তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম, তরিকতান পথের অনুসারে, মানে তাদের মধ্যে যে আমলের দিক থেকে অধিক উত্তম সে বলবে আমসালুহুম, মানে আমসালুহুম এখানে আমলের দিক থেকে যে অধিক উত্তম এটা বুঝিয়েছে। সে বলবে ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, ইল্লা বিস্তুম, বুঝতে পেরেছেন? ইল্লা বিস্তুম তোমরা থাকোনি, ইল্লা ইয়াউমা মাত্র একদিন। তোমরা তো মাত্র একদিন থেকেছ। বুঝতে পেরেছেন? ৪৬ নম্বর টিকে দেখেন, অর্থাৎ যে ব্যক্তিকে সর্বাপেক্ষা বুদ্ধিমান মনে করা হতো তার কাছে সে সময়টা আরো বেশি সংক্ষিপ্ত বোধ হবে। সে বলবে আমরা জীবনকালের মেয়াদ, দুনিয়ায় আমাদের জীবনকালের মেয়াদ বা কবরে অবস্থানের পরিমাণ ছিল মাত্র একদিন, তার বেশি নয়। বুঝতে পেরেছেন? মানে এমন অবস্থা কিয়ামতের দিনের একটা দিন তো কত বছর বড় হবে। বুঝতে পেরেছেন? ওই হিসাবে বলবে তোমরা আমরা তো দুনিয়ায় বা কবরের মধ্যে তো একদিনই থেকেছি। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারপর দেখেন ওয়াসআলুনাকা, কোথায় পড়ছে? হ্যাঁ, ওয়াসআলুনাকা আনিল জিবালি, তোমাকে তারা প্রশ্ন করবে, হ্যাঁ আনিল জিবালি মানে পাহাড় সম্পর্কে। ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, ফাকুল অতঃপর আপনি সুতরাং বলবেন, ফাকুল ইয়ানসিফুহা যে তা উৎপাটন করে বিক্ষিপ্ত করবেন, রব্বি আমার রব, নাসফা, নাসফা মানে উৎপাটন, সমূলে উৎপাটন, এগুলো হলো ইয়ে হয়েছে, ভালো হয়েছে। যে ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা ওয়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করবে। ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, আপনি বলে দিন আমার রব পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করবেন। ফায়াযারুহা ক্বাআন সাফসাফা, ফায়াযারুহা অতঃপর তাকে পরিণত করবেন ক্বাআন সাফসাফা মানে সমতল ভূমিতে, মসৃণ, সাফসাফা মানে মসৃণ। বুঝতে পেরেছেন? আর আমার রব অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন। বুঝতে পেরেছেন? ফায়াযারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লা তারা ফিহা অর্থ কি? লা তারা তুমি দেখো না, দেখবে না, ফিহা তাতে তাতে, ইওয়াজান কোনো বক্রতা, বক্রতা, ওয়ালা আমতা এবং কোনো উচ্চতা। কিয়ামতের দিন তো জমিতে পৃথিবীগুলো পুরো সমতল করে ফেলবে না, বলতেছে তাতে কোনো বক্রতা এবং কোনো উচ্চতাও দেখবে না, যে কোথায় উঁচু আছে কোথাও নিচু এরকম না, সব কি থাকবে
সমতল থাকবে। আল্লাহু আকবার। পুরা পৃথিবী সব সমতল থাকবে। আল্লাহু আকবার। يومئذ يتبعون الداعي لا عوج له يومئذ يومئذ মানে কি সেদিন يتبعون الداعي يتبعون মানে কি তারা অনুসরণ করবে الداعي আহ্বানকারীর অনুসরণ করবে الداعي আহ্বানকারীর লা عوج له এদিকে সেদিকে হবে না, বক্রতা থাকবে না। লা عوج له আল্লাহু আকবার। লাহু মানে তার কথা, এখানে কথা বলবেন, লাহু মানে তার কথার কোনো বক্রতা থাকবে না। ওয়াখাশাআতিল আসওয়াতু হুম, মানে বলা হচ্ছে যে ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, মানে যে আহ্বান করবে তার অনুসরণ করবে লা ইওয়াজা লা মানে যার কথা এদিকে সেদিকে হবে না। অর্থাৎ দুনিয়াতে তো মানুষ একরকম কথা বলে, ওনার কাছে একরকম, ওনার কাছে ওইখানে ওই কথার মধ্যে কোনো এদিক সেদিক হবে না। ওয়াখাশাতিল আসওয়াতু ওয়াখাশাতিল আসওয়াতু লিররহমানি এবং দয়াময়ের সামনে, দয়াময় আল্লাহর সামনে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে, মানে নত হয়ে যাবে, কথা সব নত হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা সুতরাং তুমি মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না। হামসান মানে মৃদু গুঞ্জন, শুধু তুমি মৃদু গুঞ্জন ব্যতীত কিছুই শুনতে পাবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা ইয়াউমাইযিল হ্যাঁ তারপরে ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইয়াউমাইযির অর্থ কি সেদিন সেদিন লা তানফাউ শাফাআতু মানে কিয়ামতের দিনের অবস্থা বলতেছে। লা কোনো তানফাউ সাফায়াত হবে না, শাফাআতু কোনো সাফায়াত হবে না। হ্যাঁ শাফাআত কি আসবে না, সুপারিশ উপকার করবে আসবে না। লা তানফাউ শাফাআতু মানে কি সুপারিশ উপকার করবে না, মানে সুপারিশ কাজে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান আর রহমান আল্লাহ যাকে অনুমতি দিয়েছেন হ্যাঁ অনুমতি দিবেন তার তার মানে উনি ব্যতীত কোন সুপারিশ কোন কাজে আসবে না। ওয়ারদিয়া লাহু কওলা এবং সন্তুষ্ট হবেন লাহু যার কথায়, লাহু কওলা মানে যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, আর আল্লাহ সন্তুষ্ট হবেন। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, পরবর্তীতে আমরা আগামী দর্শে 110 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ।